দেখো এই সিনেমাটা পরে ব্যান্ড হবে কিনা জানি না, বা বয়কটও হবে কিনা বলতে পারছি না, ঠিক আছে। তবে আমি চাইবো এই সিনেমাটা রিলিজ হোক, কেননা এই সিনেমা 2000-3000 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে। রিসেন্ট তোমরা দেখেছো, ঠিক আছে, বেঙ্গল ফাইলস কীভাবে বক্স অফিস কালেকশন করেছে, বক্স অফিস ভেঙে চুরে গিয়েছে, সিনেমা হল থেকে মানুষজন একেবারে হই হুল্লোড়ে বার হচ্ছে, সিনেমা হলের মানে থিয়েটারের অবস্থা খারাপ করে দিয়েছে, এত পরিমাণে ভিড় হয়েছে, সিকিউরিটি দিতে পারছে না, কিছু কিছু জায়গায় কিছু জায়গায় তো ফোর্স পর্যন্ত নামানো হয়েছে শুধুমাত্র অডিয়েন্সকে কন্ট্রোল করার জন্য আর ভিড়কে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, বিষয়টা এমনই। তো আমি এরকমই বলতে চাই যে এই সিনেমা কোনোরকমভাবে যেন ব্যান্ড করা না হয় বা বয়কটও না করা হয়, ঠিক আছে। কেননা মানুষ জানতে চায় যে তারা কি বানিয়েছে, তারা আদৌ কতটা সত্যি দেখাচ্ছে বা তারা কতটা কি ডিটেলসে সিনেমাটা দেখাচ্ছে। দেখো, অডিয়েন্সের কাছে এখন ছেড়ে দেওয়া উচিত, কেননা প্রত্যেকটা সিনেমায় রিলিজ হোক এটা আমি চাই। এবং যেখানে পরেশ রাওয়ালের মতন একজন অ্যাক্টর কাজ করছে, হ্যাঁ, এখানে পরেশ রাওয়ালকে ছাড়া আমি কিন্তু আর কাউকে মোটামুটি চিনি না, মোটামুটি বলাও ভুল হবে, কাউকেই চিনি না, ঠিক আছে। তো পরেশ রাওয়াল এরকম একটা সিনেমা করেছে, অবশ্যই তার রাইট আছে, সে যে কোনো সিনেমাই করতে পারে, সেটা তার কাজ, ঠিক আছে। এবারে অডিয়েন্স বুঝে নেবে সেই কাজটা কতটা সঠিক কতটা ভুল। এবং এখানে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাজমহল কীভাবে তৈরি হয়েছিল, তাজমহল শাহজাহান কীভাবে তৈরি করেছিল, এবং শাহজাহান কি আদৌ সেই তাজমহলটা বানানোর সময় কোনো স্থাপত্য ভেঙেছিল কি না, এইসব নানান রকম ডিটেলস নিয়ে কথা হবে এই সিনেমাটার মধ্যে। এবং এই সিনেমাটা প্রচুর বক্স অফিস কালেকশন করবে সেটা আমি জানি, ঠিক আছে। তো অডিয়েন্স এখন বোকা নয়, অডিয়েন্স জানে, ঠিক আছে, অডিয়েন্স সত্যি এবং মিথ্যে সব কিছুই জানে। এবং এই সিনেমাটাকে এতটাই ডিটেলসে বানানো হয়েছে যেখানে তোমাদের কি বলবো, অ্যান্টি লেখার জায়গায় আন্টি লিখে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের স্ক্রিনশট মেরে দেখাচ্ছি। এবং তোমাদের যদি মনে হয় তো তোমরা ট্রেলারটা চালিয়েও দেখতে নিতে পারো, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়, কতটা ডিটেলসে এই সিনেমা তৈরি হয়েছে জাস্ট এরকম একটা জিনিস দেখলেই বোঝা যায়, ঠিক আছে, এরকম বড় একটা মিস্টেক, ঠিক আছে। তো যাই হোক, অডিয়েন্স এখন আর বোকা নেই, অডিয়েন্স জানে, ঠিক আছে, সব কিছুই বোঝে। তো আমি বলবো সিনেমার যে কোনো সিনেমায় রিলিজ হোক, অডিয়েন্সের হাতে ছেড়ে দেওয়া হোক, অডিয়েন্স বুঝে নেবে যে এই সিনেমাটাকে কতটা সাপোর্ট করতে হবে বা কী করতে হবে। এবং আমি এটাই বলতে চাই যে কমেন্ট বক্সে হয়তো কিছু খিস্তিও আসতে পারে, গালাগালিও আসতে পারে, কেন এই সিনেমাটার ভীষণভাবে প্রচার হবে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে চারিদিকেই প্রচার হবে এই সিনেমাটার। তো আমি চাইবো এরকম একটা সিনেমা রিলিজ হোক এবং মানুষ দেখুক এবং সিনেমাটার মধ্যে কী আছে সেটা জানুক, এবং সিনেমাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা সবাই জানুক, ঠিক আছে। এটা নিয়ে আমি কোনো রাজনীতি ইস্যু বা অন্যরকম কোনো কিছু নিয়েই বলছি না। তোমরা জানো আমার কাজ হচ্ছে এখানে সিনেমা রিভিউ করা, তো আমি সেই জন্যই বলছি অবশ্যই সিনেমাটা রিলিজ হোক। কেননা দেখো, অনেক সিনেমা খারাপ ভালো থাকে, ঠিক আছে, তো এর মধ্যেও খারাপ ভালো থাকবে, হয়তো অনেক সময় এরকম সিনেমা ভালো হয়ে যেতে পারে। এবং এই সিনেমা সত্যি বলছি মানে মানুষের কাছে এমন টাচ হয়ে গেল যে 3-4-5 হাজার কোটি টাকা বক্স অফিস কালেকশানও হয়ে যেতে পারে, ঠিক আছে। হাসির দিকে তাকালে হবে না, ঠিক আছে, এটা বাস্তবে ঘটতে পারে কিন্তু। এরপরে কথা বলবো, ধুরন্ধরের একটা গান এসেছে ভাই, সত্যি বলছি, ধুরন্ধর যখনই মানে টিজার এসেছিলো না, এই সিনেমাটার উপরে একটা আলাদা রকম একটা কি বলবো, আলাদা রকমের একটা ভাইব চলে এসেছে। এবং আমি মন থেকে বলছি এই সিনেমাটার উপরে আমার একটা ইন্টারেস্ট এসেছে। প্রথমত এই সিনেমায় যে ক্যারেক্টারগুলোকে নেওয়া হয়েছে, ঠিক আছে, বিশেষ করে অর্জুন রামপালের ক্যারেক্টারটা মারাত্মক লাগছে। সঞ্জয় দত্তের ক্যারেক্টার নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ওই প্রত্যেক সিনেমায় ওই সিগারেট খেয়ে ধোয়া উড়িয়ে উড়িয়ে প্রত্যেকটা ক্যারেক্টার যেন একই রকম লাগে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রিসেন্ট টাইমে সঞ্জয় দত্ত যে সিনেমাই করুক না কেন চুরুট তার গালে থাকেই, ঠিক আছে। তো সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এখানে কীভাবে কী করবে না করবে সেটা সিনেমা বা ট্রেলার আসলে বোঝা যাবে। রণবীর সিংকে আলাদা রকম লাগছে এবং গানটার এডিট ব্যাপক হয়েছে, যথেষ্ট এডিট হয়েছে, এত সুন্দর এডিট মানে রিসেন্ট 2025-এ কোনো গানে বলিউডে দেখা যায়নি। তো গানের এডিটটা আমার খুব সুন্দর লেগেছে, দারুণভাবে এডিটটা করেছে, গানটার মধ্যে একটা আলাদা ভাইব আছে, গানটা আমার খুব ভালো লেগেছে এবং এই সিনেমার জন্য এক্সাইটেড আছি। তো তোমরা কতটা এক্সাইটেড আছো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।